নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি একেবারে নতুন পদ্ধতিতে দারুণ মুচমুচ এবং মুখরোচক নিমকির রেসিপি। এই নিমকিগুলো কিন্তু বানিয়ে নিতে একেবারেই সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু ঝটপট করে বানিয়ে ফেলা যায়। আর এই নিমকিগুলো কিন্তু শুধু মুখে হোক বা গরম গরম চায়ের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এই রেসিপিটি বানানোর জন্য দেখুন, এখানে প্রথমে আমি একটি বোল নিয়েছি। বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটি কাপ মেপে 2 কাপ পরিমাণ ময়দা। একই সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন এখানে 1/2 চা চামচ পরিমাণ নুন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ চিনি। তবে এই চিনিটা দেওয়াতে কিন্তু এই নিমকিগুলো খেতে মিষ্টি হবে না, নিমকিগুলো কিন্তু নোনতাই হবে। চিনিটা দেওয়াতে কি হবে, টেস্টটা ব্যালেন্স হবে, নিমকিগুলো খেতে ভালো লাগবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম এখানে 1/2 চামচ পরিমাণ কালো জিরে। একই সঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছে এখানে 1/2 চামচ পরিমাণ জোয়ান। এই জোয়ান দেওয়াতে কিন্তু কোনো রকম গ্যাস বা অ্যাসিডিটিও হবে না, আবার খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার এবং টেস্টও হবে এই নিমকিগুলোর। এরপর দেখুন শুকনো অবস্থাতে সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে একটু এভাবে মিক্স করে নিলাম। এরপর আমি দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4 চা চামচ মতো সাদা তেল। তেলটাকে দিয়ে এই ময়দাটাকে আবারও দেখুন খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে। এখানে কিন্তু দেখুন আমার তেলের সঙ্গে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। আর এরপর দেখুন একটু হাত দিয়ে আমি চেপে নিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে চেপে নেওয়ার পর যখন দেখবেন এই ময়দাটা একেবারে দলা পাকিয়ে যাচ্ছে, তখনই কিন্তু বুঝতে হবে এখানে তেলটা আমি খুব ভালোভাবে একটু পারফেক্টলি ব্যবহার করেছি। এটুকুন পরিমাণ তেল কিন্তু এখানে ব্যবহার করলে খুব সুন্দরভাবে এখানে নিমকিগুলো তৈরি হয়ে যাবে। এরপর দেখুন আমি একটি বাটি মেপে এখানে অল্প অল্প করে জল দিচ্ছি, একবারে কিন্তু জলটা আমি দিচ্ছি না। অল্প অল্প করে জল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এখানে একটি ডো এখানে তৈরি করে নিতে হবে। আর এই রেসিপিটি বানানোর জন্য অবশ্যই করে কিন্তু আপনারা একটু চেষ্টা করবেন ময়দাটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়ার। তো এখানে আমার দেখুন ময়দাটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লেট দিয়ে এভাবে ঢাকা চাপা দিয়ে ডোটাকে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। এরপর দেখুন একটি ছোট্ট বাটির মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে 1 চামচ পরিমাণ ময়দা। একই সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ করে একটু জল। জল দিয়ে ময়দাটাকে আমি খুব ভালোভাবে দেখুন এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকেও আমি সাইডে রেখে দিচ্ছি। তো এরপর আমি দেখুন এখানে ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পর। এখানে দেখুন ডোটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এভাবে চেপে। আমরা যেভাবে রুটি তৈরি করে থাকি অতটা নরম করে কিন্তু এখানে ডোটা তৈরি করা যাবে না, একটু শক্ত শক্ত করে কিন্তু এই ডোটাকে তৈরি করে নিতে হবে। এরপর আমি এই ডোটার থেকে দেখুন বেশ কয়েকটি লেচি কেটে নিচ্ছি একটু ছোট ছোট করে, যেহেতু এই ডোটা অনেকটাই বড় রয়েছে। তো এখানে দেখুন এই ডোটার থেকে কিন্তু এখানে আমার মোট 4টে লেচি হয়েছে। লেচিগুলো কিন্তু আমি প্রায় একই সাইজের করে বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে দেখুন রুটির মতো করে বেলে নেব, তবে একটু পাতলা পাতলা করেই কিন্তু এটাকে বেলে নিতে হবে। আর এটা কিন্তু বেলার সময় এখানে কোনো রকম তেল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, ময়দা দিয়েই কিন্তু খুব ভালোভাবে এখানে রুটিটা তৈরি করে নেওয়া যাবে। আর বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আপনাদের যদি মনে হয় আপনাদের পছন্দের কোনো রেসিপি দেখতে চান অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদেরকে সেই রেসিপিটি বানিয়ে দেখানোর। তো এখানে দেখুন রুটিটা কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে। এরপর দেখুন ঘরে থাকায় কিন্তু কোনো একটি কৌটোর আমি ঢাকনা নিয়ে নিয়েছি একটু ছোট সাইজের। এখন আমি এগুলোকে একটু গোল গোল করে এভাবে দেখুন কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কোনো ছোট সাইজের গ্লাস দিয়েও কেটে নিতে পারেন, আবার ঘরে থাকা কোনো কৌটোর মুখ দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। কৌটো আমাদের কিন্তু সকলের ঘরেই থাকে, আর এরকম ছোট কৌটোও কিন্তু আমাদের ঘরে থাকে। সমস্তগুলোকেই দেখুন আমার গোল গোল করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি বাকি যে ময়দাটা রয়েছে মাঝখানে সেগুলোকে আমি তুলে নিচ্ছি। তবে এই ময়দাটা দিয়েও কিন্তু আমি আবার রুটি তৈরি করে একইভাবেই কিন্তু এভাবে গোল গোল করে এখানে তৈরি করে নেব। প্রত্যেকটি লেচি কিন্তু আমি এভাবে একটু দেখুন রুটির মতো তৈরি করে তারপর গোল গোল করে সমস্তগুলোকেই কেটে নিয়েছি। এরপর দেখুন এখানে আমি নিমকিগুলোকে তৈরি করার জন্য
প্রথমে একটি ছোট্ট রুটি এখানে দিয়ে দিলাম। এরপর দেখুন এর মাঝখানে আমি দিয়ে দিলাম এখানে গুলে রাখা ময়দা, যেটা আমি জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম। এরপর একটি একটি করে দেখুন আমি প্রত্যেকটি রুটি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর অল্প অল্প করে ময়দা দিচ্ছি। এভাবেই কিন্তু পরপর দেখুন 5টা ছোট ছোট রুটি আমি দিয়ে দিলাম। আর এখানে 5টা দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর দেখুন এখানে আমি নিয়েছি একটি টুথপিকটা এই রুটির মাঝ বরাবর দিয়ে দেখুন খুব ভালোভাবে একটু এভাবে চেপে নিতে হবে। আর আপনাদের কাছে কিন্তু টুথপিক না থাকলে ঘরে থাকা কিন্তু যে কোনো কিছু দিয়ে এভাবে একটু মাঝখানে দেখুন এভাবে একটু কাঠির মতো করে বানিয়ে নিয়ে এভাবে চেপে দিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তো এখানে আমার দেখুন একে একে কিন্তু সমস্তগুলো এখানে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। এর জন্য দেখুন এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সাদা তেল। তবে এই তেলটা কিন্তু একেবারেই গরম করা যাবে না, অল্প গরম হয়ে এলেই কিন্তু এর মধ্যে কয়েকটি নিমকি আমি ছেড়ে দিলাম। এখন একটু সময় নিয়ে উনুনটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে এগুলোকে নেড়েচেড়ে নিয়ে বেশ লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। আর এগুলো কিন্তু ভাজার সময় একেবারে তাড়াহুড়ো করা যাবে না, এতে করে কি হবে ওপরটা কিন্তু পুড়ে যাবার ভেতরটা কিন্তু কাঁচাই রয়ে যাবে। যার জন্য কিন্তু একটু সময় নিয়ে এগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর যতটা সময় নিয়ে নিমকিগুলোকে এভাবে নেড়েচেড়ে নিয়ে ভেজে নেওয়া যাবে এগুলো কিন্তু ততটাই খেতে মুচমুচে হবে। তো এখানে দেখুন একবার কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখানে কিন্তু এগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন এগুলোকে তেল থেকে আমি তুলে রাখছি। এরপর কিন্তু বাকি নিমকিগুলোকে আমি একইভাবে একই পদ্ধতিতে একটু সময় নিয়ে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেব। আর বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতেই পেলেন এই নিমকিগুলো বানিয়ে ফেলা ঠিক কতটা সহজ আর দেখতে ঠিক কতটা সুন্দর লাগে। আর যে কোনো রেসিপি যদি আমরা একটু অন্যভাবে তৈরি করি, পরিবারের সকলকে পরিবেশন করি, তখন কিন্তু দেখবেন পরিবারের সকলে কিন্তু ভীষণই খুশি হয়ে যায়। আর পরিবারের লোকগুলো যখন খুশি হয় তখন কিন্তু আমাদের মনটাও ভীষণভাবেই ভালো লাগে। তো এই নিমকির রেসিপিটা আপনারা একবার ঝটপট করে এভাবে বাড়িতে ট্রাই করে আপনার পরিবারের সকলকে পরিবেশন করুন। আশা করছি আপনার পরিবারের সকলে খেয়ে ভীষণই ভালো বলবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।